হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মোচা এনে হাজির করেছি। আজকে হবে মোচার নিরামিষ চপ। প্রথমে মোচাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে কাঠি আর খোলার মতন জিনিসটা ফেলে দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা মশলা বানাতে হবে। 1 চামচ জিরে নিয়েছি, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা একটা কড়ার মধ্যে নিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখে দেবো। অন্যদিকে মোচাকে আমি নুন ছাড়া অল্প একটু জল দিয়ে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছি। মটর ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, 2 চামচ নারকেল বাটা নিয়েছি, আর ভাজা মশলা তো আগেই দেখিয়েছি সেটাও নিয়েছি। এরপরে হবে মোচার চপের পুর। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নারকেল বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে নারকেলের গন্ধটাও সুন্দর হবে, খেতেও ভালো হবে। যখন একটু নাড়াচাড়া করে নিয়েছি তখন মোচা সেদ্ধটা দিয়ে দিলাম। মোচা সেদ্ধ কিন্তু কোনো কিছু মশলা বা নুন দেওয়া নেই। মোচাটা দেওয়ার পর কড়াইতে একটু মোচাটা দিয়ে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো নুন দেব, আর দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না সেজন্য একটু মিষ্টি দেবো। আমি এখানে 1 চামচের একটু বেশি চিনি দিয়েছি, আপনারা যে যেমন খান সেরকমভাবে দিতে পারেন। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মটর ডাল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মটর ডালকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম। মটর ডালটা কড়াইয়ে দেওয়ার পর বেশ লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমি এখানে কিন্তু কোনো আলু সেদ্ধর ব্যবহার করব না। যখন ডালটা মোচার সাথে বেশ মিশে যাবে এরপরে দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম, আর দিলাম সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। এই পুরটা আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। যখন কড়া থেকে পুরটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুরটা হয়ে গেছে। মোচার চপে আলুর বদলে মটর ডাল দিলে খেতে যেমন ভালো হয় আর বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। এইভাবেই হয়ে গেল আমার নিরামিষ মোচার চপের পুর। মোচার চপের পুরটাকে আমি ঠান্ডা করে রেখেছি। এবারে চপ তৈরির পালা। আমি পুর থেকে ছোট ছোট আকারে চপের মতন গড়ে নিয়েছি। প্রথমে এগুলোকে গড়ে রেখে দেবো, আর একদিকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আর রেখেছি বিস্কিট গুঁড়ো। মোচার চপগুলো আমার পাকানো হয়ে গেছে। এবারে একটা একটা করে কর্নফ্লাওয়ারে একবার ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব, তাহলেই মোচার চপ কিন্তু তৈরি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখা ভালো, মোচার চপের পুর যখন আপনি করবেন, আমি ঘি দিইনি, আপনারা কেউ চাইলে একটু ঘি দিতেই পারেন, তাতে স্বাদ আরো বাড়বে। মোচার চপগুলো কিন্তু প্রথমবার বিস্কুট গুঁড়োয় কোট করা হয়ে গেছে। এবার 3-4 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপরে আবার চপগুলোকে নিয়ে আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে সেকেন্ড কোট করে নিতে হবে বিস্কুট গুঁড়োর মধ্যে, তাহলেই দোকানের মতন মুচমুচে নিরামিষ মোচার চপ তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বার মোচার চপগুলো আমার বিস্কুট গুঁড়োয় মাখানো হয়ে গেছে। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে চপগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেম গ্যাসে রেখে চপগুলোকে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলেই মোচার চপ আমার তৈরি হয়ে যাবে। একেবারে নিরামিষ মোচার চপ। এই চপ খেতে দুর্দান্ত লাগবে। আর চপগুলো গড়ে ফ্রিজে আপনি রেখে দিন, যখন প্রয়োজন হবে সেরকমভাবে ভেজে নিলেই একদম গরম গরম মুচমুচে মোচার চপ খেতে পারবেন। আর এই মোচার চপে অনেকেই নারকেল কুচি দেন, আমি কিন্তু নারকেল বাটা দিতে পছন্দ করি। নারকেল মুখে পড়বে না, কিন্তু নারকেলের স্বাদ থাকবে। এইরকমভাবে মোচার চপ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবার মোচার চপের ওপরটা কেমন ক্রিস্পি হয়েছে সেই আওয়াজটাই আপনাদের শোনাবো। একটা চপ ভেঙে দেখালাম কেমন পুরটা ভেতরটায় দেখতে লাগছে। এরকম একটু কাসুন্দি দিয়ে সার্ভ করবেন, দুর্দান্ত খেতে লাগবে নিরামিষ মোচার চপ।